আজকে চলে গিয়েছিলাম বাড়ির কাছে অষ্টম প্রহর। সেখানে গিয়ে মহা অন্নভোগে আমরাও যোগদান করেছিলাম। মা বাড়িতে সমস্ত রান্নাবান্না করে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম এই মহা অনুষ্ঠানে। আর এই মহা অনুষ্ঠানে ছোট অংশ হতে পেরে বড্ড ভালো লাগছে। এত মানুষ এসেছে, সবার সাথে ঘুরে মিলে গিয়ে অন্নভোগ গ্রহণ করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে। সকলে মিলে একসাথে ভোগ গ্রহণ, সে এক আলাদাই অনুভূতি। তার স্যার মাস্টারমশাই যারা আছেন তাদের কাছ থেকে কি শিখতে হয়। তেমনি এই পথে অনেকে নেমে যায়, একটু বাধা এলেই বলে দরকার নেই ওই পথে যাওয়া। কিন্তু না, রাধারানী কি জানাতে চাইছেন, কেন শ্রেষ্ঠ ভক্ত হলেন, কিভাবে এই পথকে অতিক্রম করে যেতে হবে। গোবিন্দ বলছেন কেন এখান থেকে নিয়ে যাবেন খোঁজ করে। বিদায় প্রেমানন্দে তাই কলঙ্কিনী করার পূর্বে কি গুরুত্বপূর্ণ কথা বলেছে। কলঙ্কিনী করার পূর্বে সবাইয়ের বদলে আমি তো কৃষ্ণ নাম শুনতে পাবো। অন্নভোগের মধ্যে ছিল চিড়ে মাখা ভাত, মুগের ডাল, পাঁচমিশালি ঘ্যাট, পটল আলুর তরকারি ও বীজ কলার একটা অনন্য স্বাদের রেসিপি। প্রত্যেকটি রান্নাই ভীষণ সুন্দর হয়েছে। এখানেই শেষ নয়, চাটনি, পায়েস ও মিহিদানাও ছিল। বাড়িতে হাজারো রকম রান্না বান্না করে প্রত্যেক দিনই খাই, কিন্তু এই মহা অন্নভোগে নিজেও এর অংশ নিতে পেরেছি বলে ভীষণ ভালো লাগছে। আর এখান থেকে ওনারা খাবারটা সার্ভ করছে, কি ভিড় হয়েছে। সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে।